তারা হয়তো এই হাদিস জানে না, আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদকদ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত, মাংস, এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবাল। এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে, শ্যাম্পেইন, ওয়াইন, বিয়ার, তারপরে যে কি ভোদকা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, একটা বিষয় শোনেন, কি কারণে আপনি সেখানে যাচ্ছেন? হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই তো বিষয়গুলো। কি কারণে মানুষ মাদকের কাছে যায়, কেন যায়, কারণটা কি? আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে। তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব। মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন? আল্লাহর জন্য। মুসলিমরা যাকাত দিবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিমরা প্রতিটা কাজ কেন করে? পরকালের স্বার্থে। পরকালের স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই। তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে। দেখবেন, কেন সে সুদ খাচ্ছে? তার পরিবারের স্বার্থে। কেন সে ঘুষ নিল? তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য। কেন সে দুর্নীতি করছে? বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায়। কেন সে মাদক খেলো? ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। কেন মাদক খেলো? ওই যে এক বন্ধু মাদক খায়, সে ডাকছে, আয় একটা টান দে, সঙ্গদোষ। কেন সে মাদক খেলো? পরিবারের চাপ, হতাশা। কেন মাদক খাচ্ছে? চাকরি পায় না, বেকার, মাদক খাচ্ছে। মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না, সে মাদক খাচ্ছে। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ঈমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে, তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল, নাউজুবিল্লাহ। আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি